নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। বেশ কিছুদিন পরে আপনাদের কাছে আবার ফিরে আসতে পেরে ভালো লাগছে। আজ এসেছি শান্তিনিকেতনের ইচ্ছা নামক প্রবন্ধটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো বলে। ইচ্ছা। সকালবেলা থেকেই আমার সংসারের কথা ভাবতে আরম্ভ করেছি, কেননা এ যে আমার সংসার। আমার ইচ্ছাটুকুই হচ্ছে এই সংসারের কেন্দ্র। আমি কি চাই, কি না চাই, আমি কাকে রাখবো, কাকে ছাড়বো, সেই কথাকে মাঝখানে নিয়েই আমার সংসার। আমাকে বিশ্বভুবনের ভাবনা ভাবতে হয় না। আমার ইচ্ছার দ্বারা সূর্য উঠছে না, বায়ু বইছে না, অণুপরমাণুতে মিলন হয়ে বিচ্ছেদ হয়ে সৃষ্টি রক্ষা হচ্ছে না। কিন্তু আমি নিজের ইচ্ছাশক্তিকে মূলে রেখে যে সৃষ্টি গড়ে তুলেছি, তার ভাবনা আমাকে সকলের চেয়ে বড় ভাবনা বলেই ভাবতে হয়, কেননা সেটা যে আমারই ভাবনা। তাই এত বড় বিশ্বব্রহ্মাণ্ডের ব্যাপারে ঠিক মাঝখানে থেকেও আমার এই অতি ছোট সংসারের অতি ছোট কথা আমার কাছে ছোট বলে মনে হয় না। আমার প্রভাতের সামান্য আয়োজন চেষ্টা প্রভাতের সমূহ সূর্যোদয়ের সম্মুখে লেশমাত্র লজ্জিত হয় না, এমনকি তাকে অনায়াসে বিস্মৃত হয়ে চলতে পারে। এই তো দেখতে পাচ্ছি দুইটি ইচ্ছা পরস্পর সংলগ্ন হয়ে কাজ করছে। একটি হচ্ছে বিশ্বজগতের ভিতরকার ইচ্ছা, আর একটি আমার এই ক্ষুদ্র জগতের ইচ্ছা। রাজা তো রাজত্ব করছেন, আবার তার অধীনস্থ তালুকদার সেও সেই মহারাজের মাঝখানেই আপনার রাজত্বটুকু বসিয়েছে। তার মধ্যেও রাজৈশ্বর্যের সমস্ত লক্ষণ আছে, কেননা ওই ক্ষুদ্র সীমাটুকুর মধ্যে তার ইচ্ছা, তার কর্তৃত্ব বিরাজমান। এই যে আমাদের আমি জগতের মধ্যে ঈশ্বর আমাদের প্রত্যেককে রাজা করে দিয়েছেন, যে লোক রাস্তার ধুলো ঝাঁট দিচ্ছে সেও তার আমি অধিকারের মধ্যে স্বয়ং সর্বশ্রেষ্ঠ। এ কথার আলোচনা পূর্বে হয়ে গেছে। যিনি ইচ্ছাময়, যিনি আমাদের প্রত্যেককে একটি করে ইচ্ছার তালুক দান করেছেন, দানপত্রে আমরা একে একে ভোগ করে নিতে পারবো। আমাদের এই চিরন্তন ইচ্ছার অধিকার নিয়ে আমরা এক একবার অহংকারে উন্মত্ত হয়ে উঠি, বলি যে আমার নিজের ইচ্ছে ছাড়া আমি কাউকে মানি নে। এই বলে সকলকে লঙ্ঘন করার দ্বারাই আমার ইচ্ছে যে স্বাধীন, এইটা আমরা স্পর্ধার সঙ্গে অনুভব করতে চাই। কিন্তু ইচ্ছার মধ্যে আরেকটি তত্ত্ব আছে। স্বাধীনতায় তার চরম সুখ নয়। শরীর যেমন শরীরকে চায়, মন যেমন মনকে চায়, বস্তু যেমন বস্তুকে আকর্ষণ করে, ইচ্ছা তেমনি ইচ্ছাকে না চেয়ে থাকতে পারে না। অন্য ইচ্ছার সঙ্গে মিলিত না হতে পারলে এই একলা ইচ্ছা আপনার সার্থকতা অনুভব করে না। সেখানে কেবলমাত্র প্রয়োজনের কথা জোর খাটানো চলে। জোর করে খাবার কেড়ে খেয়ে ক্ষুধা মেটে। কিন্তু ইচ্ছা যেখানে প্রয়োজনহীন, যেখানে অহেতুকভাবে সে নিজের বিশুদ্ধ স্বরূপে থাকে, সেখানে সে যা চায় তার উপর একেবারেই জোর খাটে না, কারণ সেখানে সে ইচ্ছাকেই চায়। এমনি করে ইচ্ছা যেখানে অন্য ইচ্ছাকে চায়, সেখানে সে আর স্বাধীন থাকে না। সে সেখানে নিজেকে খর্ব করতে চায়। এমনকি তাকে আমরা বলি ইচ্ছা বিসর্জন দেওয়া। ইচ্ছার এই যে অধীনতা, এমন অধীনতা আর নেই। দাস্যতম দাসকেও আমরা কাজে প্রবৃত্ত করতে পারি, কিন্তু তার ইচ্ছাকে সমর্পণ করতে আমরা বাধ্য করতে পারিনি। আমরা যে সংসার আমার ইচ্ছাই হচ্ছে, মূল কর্তা যে আমার একটা সর্বপ্রধানভাবে কাজ করছে, অন্যের ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছেকে সম্মিলিত করা, যত তা করতে পারবো তা ততই আমার ইচ্ছার রাজা বিস্তৃত হতে থাকবে, আমার সংসার ততই বৃহৎ হয়ে উঠে থাকবে। সেই গৃহিণী হচ্ছে যথার্থ গৃহিণী, যে পিতামাতা, ভাই বোন, স্বামীপুত্র, দাসদাসী, পাড়া প্রতিবেশী সকলের ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে সুসংগত করে আপনার সংসারকে পরিপূর্ণ সামঞ্জস্যে গঠিত করে তুলতে পারে। এমন গৃহিণীকে সর্বদাই নিজের ইচ্ছাকে খাটো করতে হয়, ত্যাগ করতে হয়। তবেই তার এই ইচ্ছাধিষ্ঠিত রাজ্যটি সম্পূর্ণ হয়। সে যদি সকলের সেবক না হয়,
তবে সে কর্ত্রী হতে পারে না। আশা করি এই অংশ আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সবাইকে একটু ভালো রাখবেন, নিজের প্রতি অনেস্ট থাকবেন। আর পুজো তো এসেই গেল, সবাই সুস্থ থাকবেন। আর চারপাশে অনেক রকম প্রাকৃতিক দুর্যোগ, আমাদের মানসিক দুর্যোগ, শারীরিক দুর্যোগের সময়, তো সুস্থ থাকতে হবে, সাবধানে থাকতে হবে, একে অপরের হাত ধরে থাকতে হবে। সবাই ভালো থাকবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। শুভরাত্রি।